চলো গাছ লাগাই। বাসার পাশে এত ভালো গাছ থাকতে কেন কিনে আনবো? আসলে এই গাছগুলো কোনো এক সময় আমি নিচে ফেলে দিছিলাম, ওইগুলো থেকে প্রতি বছর এই জায়গায় এই গাছ হয়। মিশন সাকসেসফুল, কেউই দেখে নাই। এতগুলো গাছ থাকতে মাত্র এই কয়টা নিয়ে আসছে, কি পোলা পাই। এই গাছের জন্য এত বড় টবের প্রয়োজন হয় না, ছোট ছোট টব হলেই হয়। এই পাতাগুলো যখন অনেক হয় দেখতে খুবই সুন্দর লাগে। আমাদের এই জায়গায় তো এগুলোকে টাকা প্ল্যান্ট বলে। এগুলাকে কে কি নামে জানো কমেন্টে জানাবে। বেশি লাগাবো না, 2টা টবই রাখবো। এবার আমার এমনি টব খুবই শর্ট। দেখো আমার এই চন্দ্রমল্লিকা প্ল্যান্টটা 6 মাস ধরে ফুল দিচ্ছে। এবার আমি কিছু ক্লাঞ্চ প্লান্ট লাগাবো। উইন্টারে আমি নার্সারি থেকে একটা গাছ কিনে এনেছিলাম, ওইটার দানা পরি বেশ কিছু ছোট ছোট চারা হয়েছে। মাশাআল্লাহ, গাছটার গ্রোথটা খুবই ভালো। এই সাথে যে গাছটা দেখতেছো এটাও একটা চন্দ্রমল্লিকা প্লান্ট। যাদের বাসায় চন্দ্রমল্লিকা গাছ আছে তারা কিন্তু গাছটা ফালাবে না, পরের বছর এখান থেকে আবারও ফুল হবে। ক্যালাঞ্চু গাছে তেমন একটা যত্ন লাগে না, শুধু একটু নিয়ম করে পানি দিলেই হয়। এই গাছগুলোর জন্য এইরকম সাইজের টবই ঠিক আছে। দেখো আমার স্ট্রবেরি গাছের পাশে কি সুন্দর একটা নয়নতারা ফুল হয়েছে। কালারটা কি সুন্দর তাই না? গাছটা এখনই রিপোর্ট করার জন্য বেস্ট একটা টাইম। তোমাদের কাছে নয়নতারা কি কি কালার আছে কমেন্ট বক্সে তোমাদের গাছের পিকচার শেয়ার করতে ভুলবে না।